হে শ্রোতা, এই সংসারে কোটি কোটি মানুষ জন্মায়, কিন্তু কয়জন সত্যিই মুক্ত পায়? শাস্ত্রে বলা হয়, মুক্তির জন্য শক্তি নয়, জ্ঞান নয়, এমনকি কঠোর তপস্যাও নয়, একটি নামই যথেষ্ট, আর সেই নাম শ্রীরামের। কিন্তু প্রশ্ন আসে, কেন শুধু রামের নামেই মুক্তির পথ? কৃষ্ণ, শিব, নারায়ণ এত নাম থাকতে শুধু রাম কেন? নাম কি সত্যি ব্রহ্মের চেয়েও বড়? আজকের এই গল্পতে জানব, আমরা প্রবেশ করব নাম তত্ত্বের গভীরতম গুহায়। শাস্ত্রে কি বলা হয় নাম সম্পর্কে? পদ্মপুরাণ: নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্বান নাম নামিনো। অর্থ: নাম কোনো সাধারণ শব্দ নয়, নাম হল চৈতন্যময়, শুদ্ধ, মুক্ত ও পরিপূর্ণ। এবং নাম ও নামই ভগবান একে অপরের থেকে আলাদা নন। অর্থাৎ রামের নাম ইজ নট ইকুয়াল টু রামের স্মৃতি, রামের নাম ইজ ইকুয়াল টু রাম স্বয়ং। রাম শব্দের ব্যাকরণিক অর্থ: ধাতু রাম, অর্থ আনন্দ দান করা, যিনি আনন্দে অবস্থান করেন। উপনিষদ বলে, রমন্তে যোগিনো অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদেনাসৌ পরম ব্রহ্মাভিধীয়তে। অর্থ: যার মধ্যে যোগীরা চির আনন্দে লীন হন, সেই পরম ব্রহ্মই রাম নামে পরিচিত। রাম কোনো ঐতিহাসিক রাজা নন শুধুই, রাম ইজ ইকুয়াল টু সচ্চিদানন্দ ব্রহ্ম। কলিযুগের বাস্তবতা: বৃহন্নারদীয় পুরাণ: হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। অর্থ: কলিযুগের মুক্তির একমাত্র পথ ভগবানের নাম, আর কোনো পথ নেই। কিন্তু প্রশ্ন, কেন রাম নাম বিশেষভাবে? উত্তর: শিবের মুখে। শিব কেন রাম নাম জপ করেন? রামচরিতমানস: শ্রীরাম রাম রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তত্তুল্যম রাম নাম বরাননে। অর্থ: শিব বলেন, আমি রাম নামেই সুখ পাই। রাম নাম একাই সহস্র বিষ্ণু নামের সমান। যিনি মহাযোগী, মহাদেব, তিনিও আশ্রয় নেন রাম নামের। মৃত্যুকালে রাম নাম ও তারক মন্ত্র। তারক মন্ত্র কি? কাশীতে মৃত্যুকালে শিব স্বয়ং কানে কানে বলেন রাম। স্কন্দপুরাণ: অন্তকালে চ মাং স্মরণ মুক্ত্বা কলেবরম ইহ প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্ত্যত্র সংশয়। অর্থ: যে মৃত্যুকালে আমার নাম স্মরণ করে সে মুক্ত হয়, এতে কোনো সন্দেহ নেই। তাই রাম নামকে বলা হয় তারক মন্ত্র, যে পার করায় জন্ম মৃত্যুর সংসার। অজামিল উপাখ্যান: নামেই পাপ নাশ। অজামিল মহাপাপী, ব্যভিচারী, চোর, কিন্তু মৃত্যুকালে সে ডাকল তার ছেলের নাম নারায়ণ। ভাগবত বলা হয়, সংকেত্যম পারিহাস্যম বা স্তোভম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষাঘহরম বিদুঃ। অর্থ: মজা করে, ভুল করে, অবহেলায়ও ভগবানের নাম নিলে অশেষ পাপ নাশ হয়। যদি নারায়ণ নামেও হয়, তবে রাম নাম, যা ব্রহ্মস্বরূপ, তার শক্তি কত গভীর ভাবুন। হনুমান তত্ত্ব: নামের দাসত্ব। হনুমানজি কি বলেন? আমি রামের দাস, কিন্তু রাম নামই আমার প্রভু। হনুমানের শক্তির উৎস নাম স্মরণ। যেখানে রাম নাম, সেখানে ভয় নেই, সেখানে মৃত্যু নেই, সেখানে বন্ধন নেই। রাম নাম উচ্চারণে সহজ,
অর্থে গভীর, শক্তিতে অসীম। আপনি যাই হন, পাপী, জ্ঞানী, ক্লান্ত, ভাঙা, রাম নাম আপনাকে গ্রহণ করবে। শেষে একটি প্রশ্ন রেখে যাই, যদি একটি নামেই মুক্তি হয়, তবে আর দেরি কেন? আমার সাথে বলুন, রাম, রাম, রাম। আমাদের চ্যানেল অডিও স্টোরি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।